আল্লাহর নবী আচ্ছা বাপেরা জুমার দিনে নামাজের খুতবা হয়, জুমার খুতবা হয় নামাজের আগে না পরে? জোরে বলো আগে। আর ঈদের দিনে নামাজের খুতবা হয় কখন? পরে। গায়ে জল তো ওইজন্য আমার বাপেরা এই সূরাটি শেষ আয়াত সূরা জুমার আলোচনা করলাম বাবা, হয়তো বুঝতে পারেননি অনেকে, আলেম উলামারা বুঝতে পারছে। সূরা জুমার 11 নম্বর আয়াত, শানে নজুলটা শুনে নিন। আচ্ছা বাবা, জুমার দিনে নামাজের খুতবা হয় নামাজের আগে, ঈদের দিনে নামাজের খুতবা হয় নামাজের পরে। শুনে নিন, জুমার দিনে নামাজের আগে খুতবা হয় কেন? আল্লাহর নবীর জামানায় প্রথম না নামাজের পরেই খুতবা হতো জুমা। তো নবীজি জুমার নামাজ পড়িয়েছেন, 2 রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় মদিনার বাজারে ফেরিওয়ালারা এসেছে, তখন একটা করে লোক সব উঠে চলে যাচ্ছে। নবীজি দেখছেন কিছু বলছেন না। যখন খুতবা কমপ্লিট হয়েছে দেখছেন মোটে 12 জন লোক মসজিদে বসে আছে। কতজন? 12 জন লোক বসে আছে, বাকি সব চলে গেছে। তখন নবীজি বললেন, এই আমার জীবিত থাকা অবস্থায় যদি এই হয়, নামাজ পড়েই লোক যদি পালায়, তাহলে আমার ইন্তেকালের পরে কি হবে? আগামী জুম্মা থেকে নামাজের আগে খুতবা হবে, নামাজের আগে খুতবা হবে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈদের নামাজটা কি হবে? নবীজি বললেন, শোনো, ঈদ হলো খুশির দিন, আর ঈদের ব্যাপারটা হলো আলাদা। ঈদের নামাজের খুতবা নামাজের পরেই হবে, সেই পরের জুম্মা থেকে নামাজের আগে খুতবা হলো। মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজের আযান হয় একবার, তাই তো নাকি? একবার করে। জুমার দিনে কবার? 2 বার। কেন? নবীর যুগে কোন আযানটা ছিল? নবীর যুগে ছিল ওই খুতবার আগে যে আযানটা হয় বাবা, ওই আযানটা নবীর যুগে হতো। আবু বকরের যুগে ওটাই হতো, একটাই আযান। হযরত উমারের যুগে একটাই আযান হতো। হযরত উসমান গনির যুগ যখন এলো, তখন উনি করলেন কি, মানুষের অত্যাধিক মানুষ হওয়ার কারণে উনি করলেন কি, আবার এই প্রথম যে 12টা 5 না 10 যে আযানটা দেন, ওই আযানটা চালু করলেন। মনে রাখবেন। তাই আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে বলে দিলেন, ওয়া ইযা রাউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা রাউ তিজারাতান, তারা যখন ব্যবসায়ীদের দেখলো, আও লাহওয়া ইনফাদু ইলাইহা, তারা যখন খেলতামাশা দেখলো, সেই দিকে তারা ছুটে চলে গেল। ওয়া তারাকুকা কায়িমা, নবী তোমাকে একাকী মেম্বারে দাঁড় করিয়ে রেখে চলে গেল। কুল, নবী তুমি বলো, মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আল্লাহর কাছে ব্যবসা রিজিকটা উত্তম রিজিক ব্যবসা রয়েছে। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। তাই আমার বাপেদেরকে বলে যাচ্ছি, কোরআন মোতাবেক জীবন যাপন করুন, হাদিস মোতাবেক জীবন যাপন করুন, হালালকে গ্রহণ করুন, হারামকে বর্জন করুন। মনে রাখবেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি রে গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ঠিক না বেঠি? মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির পোকা। আপনি মারা যাবেন, আপনার রেখে যাওয়া সম্পত্তি আপনার স্ত্রী ছেলে মেয়ে ভোগ করবে, আর আপনি মাটির পোকার খাবার হয়ে যাবেন। তাই বাপেদেরকে বলি, কবরে যেন দেহটা টাটকা থাকে, কবরে যেন দেহটা টাটকা থাকে। কবরে দেহটা টাটকা রাখতে গেলে কি করতে হবে? পৃথিবীতে 2টো কাজ করতে হবে। সূরা তাকাবুনের 9
নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমাই ইউমিন বিল্লাহ 100% ঈমান আনো ওয়া ইয়ামাল সলিহা পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো কাজ করো। আচ্ছা ভালো কাজ করলে ঈমান আনলে কি হবে? আল্লাহ বলছে দুটো জীবন দেব। কি? মানে আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা একেবারে 8 নম্বর লাইন সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীর জীবনটা শান্তি সম্মানের সহিত যাপন করাবো। আর পরকালে কি দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পারা নাম্বার 16 পৃষ্ঠা 3 লাইন নাম্বার 12 সূরার নাম সূরা কাফ। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা নিজেদের মধ্যে কোনোদিন ঝগড়া মারামারি করবেন না বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কেন জানেন? সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বে ঠিক? আমার বাপেরা এটা মাথায় রাখবেন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের এলাকায় রক্তদান শিবির হয়? রক্তদান শিবির যখন হয়, রক্ত যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও মুসলিম ওর রক্ত আলাদা কর, ও হিন্দু ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের গ্রুপে ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি এবি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, চক্রিকা, as a same no difference। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। বাপেরা খবরদার হিন্দু মুসলমান মারামারি করবেন না। আমাদের আসার রাস্তাটা ছিল একটা, কটা? আমাদের আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা। আবার বলছি আমাদের আসার রাস্তা একটা, মায়ের পেট থেকে আসা, আর যাওয়ার রাস্তা অনেকটা। অ্যাক্সিডেন্টে মরবে, গলায় দড়ি দিয়ে মরবে, রেলে কেটে মরবে, স্ট্রোক করে মরবে, মারামারি করে মরবে, ইত্যাদি ইত্যাদি। আবার গন্তব্যস্থলটা আবার আলাদা, কেউ যাবে শ্মশানে, কেউ যাবে কবরে, কেউ যাবে গর্তে, ইত্যাদি ইত্যাদি। কিছু বুঝতে পারলে? আমার অমুসলিম ভাইরা তাদের অনেকগুলো নিয়ম পদ্ধতি আছে, আমার মুসলিম ভাইদের অনেক নিয়ম পদ্ধতি। খবরদার কোনদিন হিন্দুদের কাছে মন্দিরটা যেমন পবিত্র, মুসলমানদের কাছে মসজিদটাও পবিত্র, ঠিক না বেটি? হিন্দুদের কাছে বেদটা যেমন পবিত্র ধর্মগ্রন্থ, মুসলমানদের কাছে কোরআনটাও তেমন পবিত্র ধর্মগ্রন্থ। খবরদার হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, হিন্দু মুসলমান কোনদিন মারামারি করতে যাবেন না, একে অপরের মধ্যে ঝগড়া ফেতনা ফাসাদ সমস্যা তৈরি করবেন না বাবা। আরেকটা কথা বলি, মুসলমানদের ভিতরে নিজেদের মধ্যে মারামারি করবেন না বাবা, যার যেটা ভালো লাগে করবেন, সিলসিলা যে যা করেন করবেন বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি কি এই কি ও কি, জিজ্ঞেস করবে না বাবা। তবে আপনি পৃথিবীতে মাটির উপরে কয়েকদিন বাঁচবেন, খবরদার ঝগড়া মারামারি ফিতনা ফাসাদ করবেন না, কি আল্লাহ হারাম করেছে। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা শোন, তোরা যদি মদ না খাস আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। এক নম্বর নদীর নাম পানির নদী, মাসারুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসলিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাত। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন যে জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। যারা পৃথিবীতে ভালো ভালো কাজ করবে, আল্লাহর উপরে 100% ঈমান আনবে, তাদের ঠিকানা হলো জান্নাত। আর জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। এক নম্বর নদীর নাম হলো পানির নদী, 2 নম্বর নদীর নাম হলো দুধের নদী, দুনিয়ার পানি দুনিয়ার দুধের উল্টো দুধ পানি। 3 নম্বর নদীর নাম হলো মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নম্বর নদীর নাম হলো মদের নদী, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। এরপরে আল্লাহ বলছেন প্রকাশ্য হারাম, সুদ কারবার প্রকাশ্য হারাম, মদ জিনা প্রকাশ্য হারাম, ঘুষ খাওয়া
এগুলো প্রকাশ্য প্রকাশ্য, কিছুটা গোপনে হয়, কিছুটা প্রকাশ্যে হয়। জেনাটা গোপনে হয়, বাকিগুলো সব প্রকাশ্যে হয়। এজন্য আল্লাহ পাক কোরআনে বললেন হারাম কি, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বললেন প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজের দিক থেকে দূরে সরে থাকো, এটা হারাম। 5 নাম্বার হারামটা কি, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক 5 নাম্বার হারামটা কি বললো জানেন? আল্লাহ পাক 5 নাম্বার হারামটা বলেছেন সন্তান হত্যা করা তো দূরের কথা, মানুষ হত্যা করা। অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, লাঠির বল, পাটির বল, বিভিন্ন বল দেখিয়ে যদি কাউকে হত্যা করে, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। খবরদার নয় বাপেরা, মানুষকে হত্যা করবেন না, অন্যায় ভাবে কাউকে হত্যা করবেন না। আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকে শরীয়ত সম্মত হত্যা করা হবে, কিন্তু আপনি নিজের থেকে করলেন কি, একজন মানুষকে মার্ডার করে দিলেন, হত্যা করলেন। মনে রাখবেন হত্যা করলে কিন্তু আপনাকে কতল হতে হবে, আল কতলু বিল কতল, এটা মাথায় যেন থাকে। এরপরে আল্লাহ পাক বললেন বান্দা শোন, 5 নাম্বার হারাম জিনিসটা হয়েছে। এবার 6 নাম্বার হারামটা কি, লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন ইতিমের মাল খেও না, ইতিমের মাল ভক্ষণ করা হলো হারাম। বাপ মরে গেছে, মা মরে গেছে, অনেক মানুষ আছে দেখবেন ইতিমের মাল খেতে খুব ভালো লাগে। মানুষ মারা গেছে, তার ছেলে মেয়ের সম্পত্তি ও করছে কি, বেঁচে আছে, বিভিন্ন দিক থেকে ও নিজের নামে রেকর্ড করে নিচ্ছে। খবরদার নয় বাপেরা, এই হারাম খাবার, এই ইতিমের মাল ভক্ষণ করা হলো হারাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। যতক্ষণ পর্যন্ত এতিম না বয়স প্রাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি এতিমের মাল তার ধারে বাড়ে যেও না, খাওয়া তো দূরের কথা, এতিমের মাল ভক্ষণ করো না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি এতিমের মাল খাওয়া থেকে দূরে সরে থাকুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। পবিত্র কোরআনে আল্লাহ পাক বললেন সূরা নিসা 10 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। এরপরে আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি এতিমকে ভালোবাসুন, এতিমকে খাবার খাওয়ান। আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোন এতিমকে খাবার খাওয়ায়, কোন ব্যক্তি যদি এতিমকে পানি পান করায়, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন, এতিমের প্রতি সদয় হন। যারা এতিম বাচ্চা আছে, ছেলে হোক মেয়ে হোক, এতিম বাচ্চার প্রতি আপনি কোনোদিন অত্যাচার করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে হারামটা কি, 7 নাম্বার হারামটা হচ্ছে আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি। আল্লাহ বলছেন তোমরা ওজন যখন করবে ওজনে কম বেশি করবে না। খবরদার মা বোনেদেরকে বলছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, ওজনে কোনোদিন কম বেশি করবেন না, ওজনে কম বেশি করবেন না, আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন ওজনে কম বেশি করলে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আল্লাহ পাক বলছেন যারা ওজনে কম দেয় তাদের উপরে আল্লাহর গজব পড়বে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা ওজনে জীবনে কম বেশি করবেন না, যদি একটু বেশি যায় যাক, কিন্তু কম দেবেন না। আপনি যদি ওজনে কম দেন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরপরে আল্লাহ পাক হারাম জিনিস বললেন কি,
যে হারামটার কথা বলছেন সেই হারামটা হচ্ছে কি জানেন? ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়া বিআহদিল্লাহি আওফু ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে, হক কথা বলবে, কোনদিন এদিক ওদিক করে কথা বলবে না। ওয়াইদা কুনতুম ফাদিলু, যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে, ওয়ালাউ কানা যা কুরবা, যদি সে তোমার নিকটবর্তী লোক হোক না কেন। আপনার বাপ অন্যায় করেছে, আপনি বাড়িতে রয়েছে, বাপের যদি অন্যায় হয় আপনাকে প্রকাশ্যে বলতে হবে আব্বা তুমি অন্যায় করেছো। মায়ের যদি অন্যায় হয় মাকে বলবেন যে মা তোমার এটা ভুল হয়েছে। স্ত্রীর যদি অন্যায় হয় স্ত্রীকে বলবেন স্ত্রী তোমার এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আপনারও যদি অন্যায় হয় বিবেক যদি বলে স্বীকার করে নেবেন। ওয়াইজা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। মনে রাখবেন ন্যায় বিচারকারীকে আল্লাহ ভালোবাসেন। ন্যায় বিচারকারীকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, এই আয়াতের তাফসীরে বলা হয়েছে ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিগা ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বললেন, দুই গোত্র যদি মারামারি করে, দুই ব্যক্তি যদি মারামারি করে, তুমি যদি তাদের মাঝে দাঁড়িয়ে যাও, তুমি তাদেরকে ন্যায় বিচার করে দেবে, সঠিক মীমাংসা করে দেবে। কেন? ন্যায় বিচারকারীকে আল্লাহ ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। মনে রাখবেন 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি ন্যায় বিচার করতে শিখুন। আপনি তো ন্যায় বিচার করতে পারেন না। আপনারা জলসা শোনেন, জলসা দেন, কিন্তু ন্যায় বিচার করতে পারেন না। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ ন্যায় বিচার করুন। যে কোনো ক্ষেত্রে ন্যায় বিচার করুন। যখনই ন্যায় বিচার থাকবে তখন আল্লাহর রহমত সেখানে নাজিল হবে। মনে রাখবেন যে বিচারক ন্যায় বিচার করে আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের বিচার হবে। প্রথম 1 নাম্বার হলো বিচারকদের বিচার হবে প্রথম। বিচারকদের বিচার হবে প্রথম। একজন বিচারককে আল্লাহ ডেকে বলবে, এদিকে আয়, তোকে আমি বিচারক করে পাঠিয়েছিলাম, কি বিচার করেছিস বল। ওই ব্যক্তি তখন বলবে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য ন্যায় বিচার করেছি। আল্লাহ বলবেন, কাযযাবতা, তুই মিথ্যা কথা বলছিস। মনে আছে তোর দলের লোকটা অন্যায় করেছিল, তুই তাকে জামিন দিয়ে আনলি, আর বিরোধী পক্ষ অন্যায় করেনি, জোর করে জেল খাটিয়ে মারলি। এখানে আর তোর কিছু নাই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। 2 নাম্বার লোকটার বিচার হবে একজন পয়সাওয়ালা লোকের বিচার হবে। আল্লাহ বলবেন, এদিকে আয়, তোকে আমি অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস হিসাব দে। সেই সময় লোকটি বলবে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি খুব দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন, কাযযাবতা, মিথ্যাবাদী। মনে আছে যেখানে দান করার দরকার ছিল সেখানে তুই দান করিস না, সেখানে দান না করে তুই কি করেছিস, উল্টে আরো বাজে বাজে কথা বলেছিস। আর যেখানে দান করার প্রয়োজন ছিল না, বাজে কাজে তুই টাকা পয়সা বেশি দিয়ে নিজের সম্মান পাওয়ার লোভে দান করেছিলিস। মনে আছে এখানে আর তোর কিছু নেই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। এজন্য বাপেরা এটা মাথায় রাখুন। 3 নাম্বার হলো একজন আলেমের বিচার হবে। আলেমের বিচার হবে, বক্তার বিচার হবে। আল্লাহ বলবে, আব্দুল্লাহ গিল মারুফ, এদিকে আয়, তোকে আমি জ্ঞান দিয়ে পাঠিয়েছিলাম, কি ওয়াজগুলো করেছিলিস বল। আমি তখন বলবো, মার খাওয়ার ভয় আল্লাহ কালিকা কুন্ডু গ্রামের লোকেরা আমাকে দাওয়াত করে নিয়ে গিয়েছিল, আমি সেখানে তোমার কোরআনের পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার ধরে বুঝিয়েছি ওদেরকে। আল্লাহ বলবেন, কাযযাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই ওয়াজ করতি পাশের গ্রাম থেকে একটা জলসা দাওয়াত যাতে বেড়ে যায় সেজন্যই তুই ওয়াজ করছিলিস। তুই যদি তোর মনে নেই ওই প্যান্ডেলের তলায় যারা বসেছিল নারী এবং পুরুষ উভয়, ওদের মধ্যে কত সুদখোর, ঘুষখোর, ব্যভিচারখোর, কত বৌমা বসেছিল, শ্বশুর শাশুড়ি অত্যাচার করত, ওই একবারও তো তাদের বিরুদ্ধে কথা বললি না। কত শ্বশুর শাশুড়ি বসেছিল বৌমাকে অত্যাচার করত, ওই তাদের বিরুদ্ধে কিছু বললি না। কত
পিতা ছিল ছেলে মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করে অত্যাচার করেছে, ওই তাদের বিরুদ্ধে তো বললি না। কত ছেলে ছিল পিতা মাতাকে অত্যাচার করেছে, কারণ ননদ ছিল ভাবিকে অত্যাচার করেছে, কত ভাবি আছে ননদের অত্যাচার করেছে, ওই একবারও তুই এসব কথা বললি না। ও যাতে করে তোর একটা জলসা দাওয়াত বাড়ে, এই জন্য তুই ওদের মন জয় করে ওয়াজগুলো করেছিলিস। আয় এখানে আর তোর কিছু নেই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। আমার বাপেরা, কবরে আমার শুতে হবে, আপনাদেরও কবরে শুতে হবে, জবাব কিন্তু আপনারও দিতে হবে, আমারও দিতে হবে। আপনি আপনার জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যান, আমি আমার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। মনে রাখবেন বাপেরা, কবরে জবাব দিতে হবে প্রত্যেকেই, যাই করুক না কেন। এরপরে আসছি এই জন্য হাক্কানি আলেমের সঙ্গে থাকবেন, হাক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করবেন। আপনাদের এলাকায় হাক্কানি আলেম আছে, ইমাম সাহেবরা আছে, তাদেরকে সম্মান করবেন। আর একটা কথা বলি, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন, ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে। বাস্তবটাই বললাম। একটা ব্যক্তির সংসার চলতে গেলে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতা মাতা ছজনের সংসার চলতে গেলে এই বর্তমান দ্রব্যমূল্যের বাজারে কমসে কম 15,000 টাকা লাগে। আপনার সংসারে যদি 15,000 টাকা না চলে, তাহলে একটা ইমাম সাহেবের 6,000 টাকায় চলে কি করে? আপনারা ইমামদের মাইনে কম করে দেন কেন? ধরুন এই কালিকাকুণ্ড গ্রামে কত লোকের বাস ভাই, কত লোক বাস করে? প্রায় 500 লোক বাস করে। ধরি 500 ঘর আছে, 500 লোক। এক একটা বাড়ি থেকে যদি মাসে 100 টাকা করে আল্লাহর ঘরে দেয়, কত হবে বাবা? 50,000 টাকা। কত? 50,000 টাকা। সেখানে ইমামের মাইনে দিতে 20,000 টাকা কষ্ট হবে? আপনারা তো তা করেন না। আমি আপনাদের সুখের দিনের বন্ধু, আর ইমাম সাহেবরা হলো আপনাদের সুখ দুঃখের বন্ধু। খারাপ সেন্স নেবেন না। আমি হলাম আপনাদের সুখের দিনের বন্ধু। আপনারা চাঁদা তুলে জলসা দিচ্ছেন, আমি ওয়াজ করলাম, ব্যাস, এটাও সুখের দিনের বন্ধু। আর ইমাম সাহেবরা হলো সুখ দুঃখের বন্ধু। রাত 12টার সময় আপনি এসেছেন, ইমাম সাহেব দরজা খোলো, কি হয়েছে? আমার বাচ্চার শরীর খারাপ, তেল পড়া পানি পড়া দেন। আবার করলেন কি? ভোরের বেলায় এসে ইমাম সাহেব ওঠো, কি হয়েছে? আমার বৌমার পেটে বাচ্চা ছটফট করছে, পানি পড়া দাও। তো বৌমার বাচ্চা হয়ে গেল। সকালে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব শুয়েছে, ইমাম সাহেব ওঠো, কি হবে? আমার নাতি হয়েছে, তার কানে আজান দাও। তো ইমাম সাহেব গেল। কিছুদিন পরে ইমামের ছেলের আকিকা দিচ্ছেন, নাতির আকিকা বোঝেন তো? আকিকা দিচ্ছেন। রাত 2টার সময় ইমাম সাহেব শীতকালে শুয়ে আছে, ডাকছে, ইমাম সাহেব ওঠো, কি হয়েছে? গরু জবাই করতে হবে, গরু জবাই, কাল বিরিয়ানি হবে, 800 লোক খাবে। ইমাম সাহেব করে দিল। আবার কিছুদিন পর ছেলে নাতির বিয়ে হচ্ছে, ইমাম সাহেব কি হয়েছে? আমার নাতির বিয়ে পড়াও। ভালো, অ্যাক্সিডেন্টে নাতি মরে গেছে, ইমাম সাহেব কি হয়েছে? তা আমার নাতি জানাজা পড়াও। তার মানে কি বলবো, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত ইমাম সাহেব আপনাদের সঙ্গী। আপনারা ইমাম সাহেবদের ভক্তি শ্রদ্ধা করেন না, কি বলবো? আমি 2 ঘন্টার মেহমান গো বাবা, আমি আপনাদের কাছে 2 ঘন্টার জন্য আছি, 2 ঘন্টার মেহমান। আমাকে যদি এত তাকবীর দেন, এত কিছু করেন, এত ভক্তি শ্রদ্ধা করেন, তাহলে যে আপনাদের কাছে 24 ঘন্টা আছে, তাকে কতটা ভক্তি শ্রদ্ধা করার দরকার? এর দ্বারা কি দাঁড়ালো? মাকে ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যায়। বুঝতে পারলেন? মাকে ভাত দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। বাবা আমি বাস্তব কথাটা বললাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে। আমি খুব অসুস্থ মানুষ বাবা। আমি এখান থেকে যাব দমদম এয়ারপোর্ট, কালকে আমার একটা কনফারেন্স আছে লখনৌ কনফারেন্স। ভোরের বেলা প্লেন, একদম 2:30টার মধ্যে এয়ারপোর্টে ঢুকতে হবে। মানে এতটাই আর শরীর অসুস্থ, কিন্তু কিচ্ছু করার নেই। আমি যে ক্যান্সেল করব, ক্যান্সেলও করতে পারবো না।
প্লেনের টিকিট কেটে আমাকে যেতেই হবে ওইখানে। তো যাই, আল্লাহ তকদিরে যেটা রেখেছে সেটা হবে বাপ। সেজন্য আপনাদেরকে বলি, অসুস্থ মানুষ তো আপনাদেরকে আমি আজকে চিৎকার করে চেঁচামেচি করে বলতে পারলাম না। আমি টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলছি। বাপেরা, আজকে আপনারা আমার গলা নিয়ে বিবেচনা করবেন না, আমার বলা নিয়ে আলোচনা করুন। আমি কি বলছি ওটাকে নিয়ে শ্রবণ করুন। আমি কি টান দিচ্ছি কি দিচ্ছি না এটা নিয়ে আপনারা দেখতে যাবেন না। চলো, এরপরে আসবে আলেমের বিচার হবে। বাপেরা, আমি আপনি কেউ বাদ যাব না ওইখান থেকে, প্রত্যেকের বিচার হবে সেই মাঠে। সেই মাঠে যখন বিচার হবে, কি জবাব দেবেন আপনারা? কি জবাব দেবেন আপনারা? কবরে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। কবরের কথা স্মরণ করুন। আর হাক্কানি আলেমদের সঙ্গে চলো। হাক্কানি আলেম কাদের বলে? বাবা বলতে পারেন কেউ? হাক্কানি আলেম কাকে বলে? বাপেরা শুনে নিন, হাক্কানি আলেমের সংজ্ঞাটা বলি। আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়া আজদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফারাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক নিজে চলাফেরা করেছে, আর ওই ইলম নিয়ে মানুষকে প্রচার করেছে, তার জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হতে পেরেছে। কবরে শুয়ে শুয়ে ওই আলেম সওয়াব পাবে। কিয়ামতের মাঠে ওই আলেমকে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। আমার বাপেরা, আলেমের মর্যাদা অনেক বড় বাপ। তাই আল্লাহর নবী বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। কোরআনের প্রথম বাক্য হলো পড়াশোনা করো। এ মুসলমানের বাচ্চা এরা লেখাপড়া করে না। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, আলেমদের সোহবতে থাকুন।